শীতের সকালে এরকম ধোয়া ওঠা বিরিয়ানি হলে আর কি লাগে, তাও যদি আবার ঘরে তৈরি মশলা দিয়ে এইভাবে ভিআইপি স্টাইলে বিরিয়ানি তৈরি করা যায়, তাহলে আর কিছুর কথা তো মনে আসে না। আমি যতবার এই ভিডিওটি দেখি ততবার আমার জিভে অটোমেটিকলি জল আসে, এতটা মজা হয়েছিল। আশা করি আমার ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন। খুবই মজার একটা রেসিপি, খুব সিম্পল, ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে এভাবে যে বিরিয়ানি তৈরি করা যায়, তা আবার স্বাস্থ্যসম্মত উপায়ে। এখানে প্রত্যেকটা জিনিস পরিমাপ মতো দিলে আপনার বিরিয়ানি হবে একদম রেস্টুরেন্টের মতো। খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে আর দেরি কিসে, ঝটপট রেসিপিটা জেনে নেওয়া যাক। আমি একটা প্যানের ভিতর তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু পেঁয়াজগুলো বেরেস্তা হবে। আর তেলের পরিমাণ কম হলে নিচ থেকে লেগে আসবে। যথেষ্ট পরিমাণ তেল দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করতে হয়। তেলটা অনেক বেশি গরম অবস্থায় পেঁয়াজগুলো দিতে যাবেন না, তাহলে দেখা গেল যেগুলো একটু চিকন হয়েছে পেঁয়াজ কাটা, সেগুলো তাড়াতাড়ি ঝলসে যায়, যে ভুলটা আমি করেছিলাম। আপনারা কী করবেন, সবগুলো পেঁয়াজের সাইজ যাতে একরকম হয় কাটার ক্ষেত্রে, এবং অল্প আঁচে ভাজলে সবগুলো পেঁয়াজই একরকম ব্রাউন কালার হয়ে আসবে। আমারটা একটু ঝলসে গিয়েছিল, অতটা খারাপ না, মোটামুটি কালার এসেছে। এরপর আমি কিছু পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে গার্নিশের জন্য। আর এরপর আমি এখানে নিয়েছি পিগ মিট। আপনারা চাইলে এখানে গরু, মুরগি বা মাটন নিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো পিগ মিট নিয়েছি। এরপরে এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা, আর আর ওই সেম চামচেরই 1 চামচ রসুন বাটা এখানে দিয়েছি। এরপর আমি এখানে যেহেতু আমার টক দই ছিল না, সেক্ষেত্রে আমি গুঁড়ো দুধ গরম পানিতে সামান্য পরিমাণ লিকুইড করে এরপরে একটু লেবুর রস দিয়ে এখানে দই আকৃতির চেষ্টা করেছি। এরপর এখানে বড় চামচ, সেই আদা রসুনের চামচেরই 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর ধনিয়া দিয়েছি 1 চামচ। এরপরে গরম মশলা, জিরা, তেজপাতা, লং, এলাচ এখানে পরিমাণ মতো দিয়েছি। এরপর লবণও স্বাদ মতো দিয়েছি। এরপরে আরও একটু ইয়ামি করার জন্য এখানে আমি দিয়েছি পাউডার দুধ। পাউডার দুধটা আমি এখানে ডিপ্লোমা নিয়েছি। ডিপ্লোমা দেওয়াতে গ্রেভিটা সুন্দর হয় এবং স্মেল খুবই ভালো আসে। এখন আমার মশলা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি উপরে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি মোটামুটি 10-15 মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব। বাট আমার রান্নার যেহেতু তাড়া ছিল, আমি সাথে সাথে রান্না করে ফেলেছি। আপনি চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, এতে করে আরও অনেক বেশি সুস্বাদু হয়, কারণ মাংসের ভিতরে অনেকটা মশলা ঢুকে যায় এবং খুব সহজে রান্না হয়ে যায়, খেতেও খুব মজা লাগে। এই ধরনের রান্নাগুলো যখনই রান্না করবেন, তখন অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবেন। আমার মতো করবেন না, আমি তো সাথে সাথে রান্না করেছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অনেকে আবার কাঁচা পেঁয়াজ দিয়েও রান্না করে, সেটাও খারাপ না। তবে আমার কাছে কেন জানি মনে হয় পেঁয়াজ বেরেস্তা অবস্থায় রান্না করলে কালারটা খুব সুন্দর আসে, স্মেল ভালো থাকে এবং খেতেও খুবই ভালো লাগে। আর দেখেন, মাত্র 5 মিনিট হয় চুলায় বসিয়েছি, কি সুন্দর একটা কালার চলে এসেছে, অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে যেমন এখনই হয়ে গেছে। বাট মাত্র 5 মিনিট হয় চুলায় বসিয়েছি। তারপর ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি। আপনি চাইলে আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, বাট যেহেতু বাচ্চারা খাবে, এখানে ঝালের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। আর বিরিয়ানির ক্ষেত্রে ঝাল কম হলে খেতে বেশি মজা লাগে। বিরিয়ানি রান্নার সময় খুব অল্প তাপে রান্না করবেন, এতে করে ভিতর থেকে মাংস খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসবে। এরপর আমি কয়েকটা ছোট ছোট আলু ভেজে নিলাম। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলা, তেজপাতা, লং, এলাচ এগুলো দিলাম। এরপর পোলাও রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি অনেকগুলো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, এতে করে খেতে খুবই মজা লাগে। আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু মাংস রান্নার ক্ষেত্রে ওখানে যথেষ্ট পরিমাণ তেল আছে, ঘি আছে, সেক্ষেত্রে এখানে তেলের পরিমাণটা আমি একটু কমই নিয়েছি। পেঁয়াজগুলো একটু সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে, আধা কেজির চেয়ে পরিমাণে একটু বেশি আমি এখানে পোলার চাল নিয়েছি। পোলার চালের কোয়ালিটিটা একটু ভালো ছিল, সেক্ষেত্রে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। অবশ্যই খেয়াল রাখবেন, পোলার চালের কোয়ালিটিটা যত ভালো হয়, ভাত যত সুন্দর হবে, বিরিয়ানি খেতে ঠিক ততটাই মজা হবে।
কারণ অনেক সময় দেখা যায় মাংস রান্না ভালো হয়েছে, বাট পোলার চাল ভালো না হওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু ততটা ভালো লাগে না। এরপর আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। এরপর ভালো মতো অল্প তাপে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। প্রায় আমি 10 মিনিটের মতো পোলাও চালটা ভেজে নিয়েছি, কারণ ভাজার পরিমাণ যতটা সুন্দর হবে পোলাও ঠিক ততটাই সুন্দর হবে। আর আমি যতবারই পোলাও রান্না করি সবসময় ধৈর্য সহকারে রান্নার চেষ্টা করি, এতে করে আমার ভাত যথেষ্ট সুন্দর হয়। এদিকে মাংস প্রায় শেষের দিকে, প্রায় হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে আমি এটা নামিয়ে এক সাইড করে রেখে দেব। আর ততক্ষণে আমি পোলার চালের যে হট ওয়াটার আছে ওটা আমি মিক্স করে দেব, কারণ আমার ভাজা হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। এখানে 1.5 কেজি চালের জন্য আমি এখানে পানি ইউজ করেছি 1 কেজি পানি। এটা কিন্তু একটা পারফেক্ট মাপ। এর পরবর্তীতে আর কোনো পানি লাগবে না। প্রথমে চুলার তাপটা একটু হাই হিটে রেখে বলক আসার পরে চুলাটা কমিয়ে দিব। হাসছে বসে আম গাছটির ডালে, দেখো রং মাখানা ঈগল পাখির গালে, উঠের সানা মুখ দেখি হইরবি মালা আঁকি, বসে রং সরিয়ে ঈগল পাখির ডাকে, একটা জল বাজিয়ে হইরা ওটাই নাসি, আর খেয়েছে ঈদের সানা বসতে পান বাসে। লাইক করো, সাবস্ক্রাইব করো। অনেকেই বলেন হোটেলের মতো পোলাও ভাত এত ঝরঝরে আর এত সুন্দর হয় না, কারণ তারা পোলাওতে চিনি ইউজ করে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি দিয়েছি 1/2 টেবিল চামচ। এরপর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচের মতো লেবুর রস এখানে দিয়েছি। এতে করে একটা ভাত আরেকটা ভাতের সাথে লাগবে না, খুবই ঝরঝরে এবং কি স্মুথ হবে। এত সুন্দর টিপসগুলো জানতে চাইলে অবশ্যই কিডস মম লাইফস্টাইলের সাথে থাকবে। দেখুন কি সুন্দর ঝরঝরে একটা পোলাও রেসিপি, খুবই সুন্দর হয়েছে। আর কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কারণ পোলাও চালটা খুবই ভালো ব্র্যান্ডের ছিল, খুবই সুন্দর ছিল। পোলাও চালটা সুন্দর হওয়াতে পোলাওটা আরও সুন্দর হয়েছে। আর এখন আমি সেই রান্না করা মাংস এই পোলাও ভাতের উপরে দিব। এরপর কয়েকটা আলু ভেজে রেখেছিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ, আর এরপর পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, এগুলো উপরে দিব। এরপর 10-15 মিনিট মৃদু তাপে জাল দেওয়ার পরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার এসেছে দেখেন। আমি কিন্তু এখানে কোনো প্রকারের এক্সট্রা মশলা ইউজ করিনি, কোনো প্রকারের কালার ইউজ করিনি। এতটা সুন্দর এবং খেতে এতটা ইয়ামি হয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি কিন্তু এখানে খুব সিম্পল ওয়েতে এই বিরিয়ানিটা তৈরি করেছি। হোটেল রেস্টুরেন্টে কিন্তু তারা অনেক প্রকারের মশলা ইউজ করে, বা বিরিয়ানির মশলা ইউজ করে, বা কালার ব্যবহার করে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের এক্সট্রা কোনো কিছু তৈরি করিনি। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আমি নর্মাল সচরাচর যেগুলো ব্যবহার করে ওই ধরনের মশলা দিয়ে কিন্তু রান্না করেছি। খুবই মজার হয়েছিল, বিশ্বাস করবেন। অসম্ভব, বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এত সুন্দর সহজভাবে যে বিরিয়ানি তৈরি করা যায় কোনো এক্সট্রা খরচ ছাড়া, ঘরে থাকা সিম্পল কিছু উপাদান দিয়ে যে এভাবে বিরিয়ানি তৈরি করা যায়, আমি বারবার তৈরি করব। কারণ বাচ্চারা এত পছন্দ করেছিল, ইভেন আমার খুব ভালো লেগেছে। পরিমাণে অনেক বেশি থাকায় 2-3 দিন পর্যন্ত বাচ্চারা খেতে পেয়েছে। শীতের দিনে এরকম ধোয়া ওঠা বিরিয়ানি হলে আর কি লাগে। আজ আর নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। লাইক করো, সাবস্ক্রাইব করো।